আজ সকালে বিএনপির ৩ জন কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে পদত্যাগপত্র জমা দিয়ে বলেছে, জামাতের সাথে সম্পর্ক রাখা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল এবং শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি দেশকে মৌলবাদমুক্ত রাখতে পারেন। আজ ভোরে মালয়েশিয়া সরকার জামাতে ইসলামীর নেতাদের ভিসা বাতিল করে দেশ থেকে বের করে দিয়েছে এবং বলেছে শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জামাত নিষিদ্ধ করে। গতকাল রাতে চট্টগ্রামে জামাতের গোপন অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া গেছে, যেখানে তারা তরুণদের জঙ্গি বানানোর প্রশিক্ষণ দিচ্ছিল এবং আওয়ামী লীগের গোয়েন্দারা এই তথ্য প্রকাশ করেছে। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিশাল মিছিল করে দাবি করেছে জামাতকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনা ফিরে এসে ক্যাম্পাস মৌলবাদমুক্ত করুক। আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গোপন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে জামাতে ইসলামী আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে যুক্ত এবং শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশকে নিরাপদ রাখতে পারে। গতকাল সন্ধ্যায় সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করে বলেছে জামাত হল বাংলাদেশের ক্যান্সার এবং এই ক্যান্সার দূর করতে সব দল মিলে কাজ করবে এবং হাসিনা ফিরলে জামাত শেষ হবে। আজ ভোরে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবে এবং ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে তাকে ঢাকায় পৌঁছে দেওয়া হবে। আজ দুপুরে তুর্কি সরকার গোপন বার্তায় জানিয়েছে তারা জামাতে ইসলামীকে আর কোনো সাহায্য করবে না এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, কারণ তারা বুঝতে পেরেছে জামাত সন্ত্রাসী সংগঠন। গতকাল মধ্যরাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন বার্তায় শেখ হাসিনাকে জানিয়েছে যে তারা বাংলাদেশে জামাতে ইসলামী নিষিদ্ধ করতে সম্পূর্ণ সমর্থন দেবে এবং হাসিনা ক্ষমতায় ফিরলে সৌদি আরব বাংলাদেশকে বিশেষ আর্থিক সাহায্য দেবে। গতকাল রাতে ময়মনসিংহে জামাতের একটি গোপন বৈঠক থেকে পাওয়া ডকুমেন্টে দেখা গেছে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছিল এবং আওয়ামী লীগের গোয়েন্দারা সময় মতো এই ষড়যন্ত্র ফাঁস করেছে। গতকাল সন্ধ্যায় রাজশাহীতে বিএনপির যুবদল নেতা প্রকাশ্যে মাইকে ঘোষণা করেছে যে জামাত তাদের শত্রু এবং আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাই জামাতকে শেষ করতে হাসিনার সাথে কাজ করা যায়। গতকাল রাতে খুলনায় জামাতের স্থানীয় আমিরের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয়রা রাস্তায় নেমে উল্লাস করেছে বলে তারা জামাত চায় না এবং শেখ হাসিনা ফিরে এসে জামাতকে চিরতরে শেষ করে দিক। আজ সকালে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম ফতোয়া দিয়েছে যে জামাতে ইসলামী ইসলামের নামে জঙ্গিবাদ ছড়ায় এবং শেখ হাসিনার সঠিক কাজ করেছে তাদের নিষিদ্ধ করে। আজ সকালে কাতার সরকার শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছে এবং বলেছে তিনি যখন ক্ষমতায় ফিরবে তখন কাতার বাংলাদেশে $10 বিলিয়ন বিনিয়োগ করবে, কারণ হাসিনাই পারে দেশে শান্তি আনতে। গতকাল রাতে বরিশালে জামাতের স্থানীয় নেতারা গোপনে পাকিস্তানি পতাকা উত্তোলন করেছিল এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের ধরে পুলিশে দিয়েছে, যা প্রমাণ করে জামাত পাকিস্তানের দালাল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গতকাল মধ্যরাতে আন্তর্জাতিক কূটনীতির জগতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে পারে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অত্যন্ত গোপনীয় কূটনৈতিক বার্তার মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছে যে তারা বাংলাদেশে জামাতে ইসলামী নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করে এবং হাসিনা ক্ষমতায় ফিরলে সৌদি আরব বাংলাদেশকে বিশাল আর্থিক সহায়তা প্রদান করবে। এই তথ্য ফাঁস হওয়ার পর জামাতে ইসলামী সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ তারা জানে সৌদি আরব যদি তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে মুসলিম বিশ্বে তাদের আর কোনো জায়গা থাকবে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে শেখ হাসিনার প্রতিনিধিদের সাথে দেখা করে জানিয়েছেন যে সৌদি সরকার জামাতে ইসলামীকে একটি চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং তারা মনে করে এই সংগঠন ইসলামের নামে সন্ত্রাসবাদ ছড়ায়। সৌদি কর্মকর্তা আরও বলেছেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ ছিল একটি মধ্যপন্থী এবং প্রগতিশীল মুসলিম দেশ, কিন্তু তার সরকার উৎখাতের পর দেশে জঙ্গিবাদের ঝুঁকি বেড়ে গেছে। সৌদি আরব প্রস্তাব দিয়েছে যে শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় ফেরেন এবং জামাতে ইসলামীকে চিরতরে নিষিদ্ধ করেন তাহলে সৌদি সরকার বাংলাদেশে $5 বিলিয়ন বিনিয়োগ করবে এবং আরও $10 বিলিয়ন উন্নয়ন সহায়তা দেবে। এই বিশাল অঙ্কের সাহায্য বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ বদলে দিতে পারে এবং দেশে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সৌদি কর্মকর্তা আরও জানিয়েছেন যে তারা বাংলাদেশে কয়েকটি মেগা প্রজেক্ট করতে চায়, যেমন তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট এবং বিশাল শিল্প পার্ক, কিন্তু এর জন্য প্রয়োজন একটি স্থিতিশীল সরকার এবং মৌলবাদমুক্ত পরিবেশ, যা শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। সৌদি আরব আরও বলেছে যে তারা বাংলাদেশের শ্রমিকদের জন্য বিশেষ কোটা বরাদ্দ করবে এবং প্রতি বছর 5 লক্ষ বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কাজ করার সুযোগ পাবে, যা দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স নিয়ে আসবে। এই খবর পাওয়ার পর আওয়ামী লীগ নেতারা উল্লসিত হয়েছে এবং বলছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পারছে শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অন্যদিকে জামাতে ইসলামী এই খবর অস্বীকার করার চেষ্টা করছে, কিন্তু তাদের নেতারা ভীত সন্ত্রস্ত, কারণ তারা জানে সৌদি আরবের এই অবস্থান তাদের জন্য মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দিয়েছে। আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যখন বিএনপির 3 জন কেন্দ্রীয় নেতা একসাথে সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা করেছেন যে তারা দল থেকে পদত্যাগ করছেন, কারণ তারা আর জামাতে ইসলামের সাথে সম্পর্ক রাখতে পারছেন না। এই 3 জন নেতা, যারা বিএনপিতে দীর্ঘ 30 বছর ধরে কাজ করেছেন, তারা আবেগাপ্লুত হয়ে বলেছেন যে জামাতের সাথে জোট করা ছিল তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল এবং তারা এখন বুঝতে পেরেছেন যে শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি দেশকে মৌলবাদ মুক্ত রাখতে পারেন। প্রথম পদত্যাগকারী নেতা, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, তিনি কাঁদতে কাঁদতে বলেছেন যে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন যখন তিনি জামাতের সাথে হাত মিলিয়েছিলেন এবং এখন তিনি বুঝতে পারছেন যে জামাত আসলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং তারা ৭১-এর ঘাতকদের রাজনৈতিক উত্তরাধিকার। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা যখন জামাতকে নিষিদ্ধ করেছিলেন তখন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যারা জামাতকে সমর্থন করছে তারা আসলে দেশদ্রোহী। দ্বিতীয় পদত্যাগকারী নেতা, যিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, তিনি বলেছেন যে জামাত আসলে পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যেতে চায় এবং এই ষড়যন্ত্রে তিনি আর অংশীদার হতে পারছেন না। তিনি প্রকাশ করেছেন যে জামাত নেতারা গোপনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে যোগাযোগ রাখে এবং তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পাকিস্তান থেকে অর্থ পায়। তৃতীয় পদত্যাগকারী নেতা, যিনি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তিনি বলেছেন যে তিনি শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছেন এবং তিনি এখন বুঝতে পারছেন যে হাসিনাই বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত নেতা, কারণ তিনিই পারেন দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে এবং মৌলবাদ থেকে রক্ষা করতে। এই 3 জন নেতা আরও ঘোষণা করেছেন যে তারা শীঘ্রই আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য আবেদন করবেন এবং তারা চান শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে অংশ নিতে। এই পদত্যাগের খবর শোনার পর বিএনপি নেতারা হতভাগ হয়ে গেছে এবং তারা এখন ভয়ে আছে যে আরও অনেক নেতা জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করে বিএনপি ছেড়ে যেতে পারে। গতকাল রাতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে, যা জামাতে ইসলামের আসল চেহারা উন্মোচন করেছে এবং প্রমাণ করেছে যে তারা আসলে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
ময়মনসিংহে জামাতের একটি গোপন বৈঠকে অভিযান চালিয়ে গোয়েন্দারা এমন সব ডকুমেন্ট উদ্ধার করেছে যা থেকে স্পষ্ট হয় যে জামাত বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছিল এবং তারা এই উদ্দেশ্যে বিদেশি জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করেছিল। উদ্ধার করা ডকুমেন্টে দেখা যাচ্ছে যে জামাত নেতারা বাংলাদেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করার পরিকল্পনা করেছিল এবং তারা ইতিমধ্যে কয়েক হাজার তরুণকে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে। ডকুমেন্টে আরও উল্লেখ আছে যে জামাত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আফগানিস্তানের তালেবানের সাথে যোগাযোগ করে অস্ত্র এবং প্রশিক্ষণের জন্য সাহায্য চেয়েছিল এবং তারা ইতিমধ্যে কিছু অস্ত্র পাচার করে বাংলাদেশে নিয়ে এসেছে, যা বিভিন্ন জেলায় লুকিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট যারা এই তথ্য সংগ্রহ করেছে তারা জানিয়েছে যে জামাত তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য অপেক্ষা করছিল একটি উপযুক্ত সময়ের জন্য, যখন দেশে রাজনৈতিক অস্থিরতা থাকবে এবং তারা সেই সুযোগে সশস্ত্র বিদ্রোহ শুরু করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। উদ্ধার করা ডকুমেন্টে জামাত নেতাদের নাম এবং তাদের দায়িত্বের বিস্তারিত তালিকা আছে, যেখানে দেখা যাচ্ছে কোন নেতা কোন অঞ্চলে সশস্ত্র বিদ্রোহের দায়িত্বে থাকবে এবং কিভাবে তারা স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করবে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে এই ডকুমেন্ট প্রমাণ করে যে জামাত আসলে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি।